শুভ মকর সংক্রান্তি। অনেক পিঠে পুলি এই কাকিমা বানিয়েছে, কিন্তু তোমাদেরকে কিছুই কাকিমা খেতে দেবে না, কারণ চারিদিকে ভাইরাস আসছে। কাকিমা চায় না তোমরা এসব খেয়ে অসুস্থ হও, তাই নীলকণ্ঠের মতো সমস্ত পিঠা এই কাকিমা নিজের কণ্ঠে ধারণ করবে। যা হওয়ার কাকিমার হয়ে যাক। বাহ, খেতে কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এই সুস্বাদু পিঠের ভাগ কাকিমা কাউকেই দিতে পারবে না গাইস। কাকিমার একটাই লক্ষ্য, তোমরা সবাই ভালো থাকো। এইসব বাজে কথা না বন্ধ করো কাকিমা। শুধু নিজে খাওয়ার ধান্দা না, আর পিঠে খেলে কোনোদিন ভাইরাস ছড়ায় না। আর নীলকণ্ঠ না কণ্ঠে পিঠে ধারণ করেনি, করেছিল বিষ। আর পিঠেগুলো কার বাড়ি থেকে ধার করে আনলে গো? আজকে মকর সংক্রান্তির দিন সকালবেলা কাকিমা দেখো স্নান টান সেরে কিন্তু খড়ি মাটি ভিজিয়ে আলপনা দিচ্ছে। এইসব কিন্তু আমাদের পুরনো কালচার গাইস। তোমরা মেয়েরা আজকালকার দিনে কিন্তু এসব ভুলে যেতে চলেছো, কিন্তু এই কাকিমা কিন্তু তোমাদেরকে এইসব ভুলতে দেবে না। আর এসব আমাদের শিকড়, এইসব ভুললে চলবে না গাইস। আর এটাও জানিও কেমন হয়েছে আলপনা। আর কাকিমার ক্লাস তোমরা জয়েন করো। কাকিমা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আমি খড়ি মাটি ভিজিয়ে স্নান করতে গিয়েছিলাম, এসে ভাবলাম কোথাও একটু আলপনা দেবো, এসে দেখছি আমার আলপনার খাতাও নেই আর আমার খড়ি মাটির বাটিও নেই। আমি ঠিক জানতাম এসব আপনার কাজ। হ্যাঁ, আপনি এখানে এসে ব্লগ করছেন কাকিমা, অন্যের জিনিসপত্র নিয়ে চলে আসেন। এই বয়স্ক মানুষ আপনি, আপনার কি কোনো লজ্জা নেই কাকিমা? কেন করেন এসব বলুন তো? হ্যাঁ, আমি না সত্যি একদিন আপনাকে না পুলিশে দেবো কাকিমা। ওরে বাবা, এই তো গন্ডগোল হয়ে গেল। বাবা ঠিক ঠিক আছে বাবা, পরের বার থেকে নিজেরটা নিজেই করবো। পালাই বাবা এখান থেকে, বেশিক্ষণ থাকলে পুলিশেই দেবে। শোন মল্টু, কাকিমা যদি আসে ওনার সাথে একদম কথা বলবি না, বুঝেছিস? কিন্তু কেন দেখলি দিদি? ও মা ঝিল্লি, মল্টু তোরা ঘুড়ি ওড়াচ্ছিস? দে দে দে, কাকিমাকে দে। এই কাকিমা তোদের শেখাবে ঘুড়ি কিভাবে ওড়াতে হয়। কোনো দরকার নেই কাকিমা, তুমি বড় মানুষ, তুমি নিচে যাও। আমরা ছোট মানুষ, আমরা মকর সংক্রান্তির দিন একটু ঘুড়ি ওড়াই। বলছি কি ঝিল্লি, শোন তোর মা তোকে নিচে ডাকছে। এই বল্টু, তোর মাও ডাকছে, যা তো তোরা নিচে। তো হ্যালো গাইস, সেই কাকিমা এখন তোমাদেরকে শেখাবে কি করে ঘুড়ি, অন্যের ঘুড়ি নিজের করে নিতে হয়। ছিল একটা ঘুড়ি গাইস, দেখো এখন আকাশে কত ঘুড়ি উঠছে। আর এই সমস্ত কিছুর কন্ট্রোল কিন্তু কাকিমার হাতে। এটা শিখতে হলে কিন্তু কাকিমার ক্লাস তোমাদের জয়েন করতে হবে। কাকিমা, তুমি কি করেছো? তোমার পাশের বাড়ির ছাদে যারা ঘুড়ি ওড়েছিল তুমি সবার ঘুড়ি কেটে নিয়েছো কাকিমা। এখন সময় থাকতে পালাও, ওরা সবাই ওদের কিন্তু গার্জিয়ানকে নিয়ে এখানে ধরতে আসছে। আয় তুমি, আয় বাবা আয়, এই মকর সংক্রান্তির দিন কাকিমার ঘরে আয়। এই কই গেলে গো? দেখো, এই মকর সংক্রান্তির দিনেই আমি গঙ্গা দেবীর বাহনকে ঘরে তুলে এনেছি। কই দেখ। হায় কপাল গিন্নি, কুমিরকে টমি বলে ডাকছো? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? আর এই কুমিরকেও ঘরে আনে? ওহো, এই তুমি একদম চুপই করো। পাশে পাইপলাইনের জন্য খাল কাটা হচ্ছিল, এই খাল কেটেই আমি এই টমিকে আমার ঘরে নিয়ে এসেছি। টমিকে আমি পুষবো, বুঝতে পেরেছো? আর এমনিতেও টমি হচ্ছে গঙ্গা দেবীর বাহন। আর আজকে মকর সংক্রান্তির দিন না, এই গঙ্গা দেবীর বাহনকে ঘরে রাখা কতটা শুভ ব্যাপার তুমি কিছুই জানো না। কাকিমা, এই বুলবুল পান্ডের চোখ থেকে কোনো কিছুই গোপন রাখতে পারবেন না। আপনি একটা কুমিরকে ঘরে এনে পুষে তার নাম রেখেছেন টমি। আপনি জানেন কুমির একটা ওয়াইল্ড অ্যানিমেল, আর একটা ওয়াইল্ড অ্যানিমেলকে ঘরে পুষলে আপনার 7 থেকে 10 বছর অবধি জেল হতে পারে, আর 20,000 টাকা অবধি আপনার জরিমানা হতে পারে। তাই আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি কাকিমা। ওরে বাবা গো, এই কোথায় গেলে গো? আমাকে নিয়ে যাচ্ছে গো। খাল কেটে কুমির এনে কি ভুল করেছি? ও পুলিশ কাকু, আমি জেলে যাবো না, আমাকে ছেড়ে দাও।